আমি ওষুধ সিয়াম তাই না, ওষুধ দিয়েছিলাম প্রথম ওষুধ 19/6/24-এ। তারপরে তুমি ওষুধ 19/6/24-এ দেওয়ার পরে এরপরে আবার মাঝখানে অনেক ভাগ গ্যাপ গেছে তোমার। এরপরে 7/2/26-এ দিয়েছিলাম। ওই যে বিভিন্ন সমস্যার জন্য দিছি, যেমন ব্রিমস্টন দিছি, তারপরে 4/4/26-এ মার্কসল দিছি। এরপরে আবার মার্কসল একটা দেওয়ার পরে ওইটা শেষ করার পরে ব্রিমস্টন দিয়ে দিয়েছিলাম 4/5/6। এরপরে আবার 28/4/26-এ দিছি হলো 0/2 মেডোরিয়াম 2-3-4। তারপরে আবার 6/5/26-এ দিছিলাম, গলায় মাছের কাটা ফুটছিল। পরে অ্যানাগেলিস দিছিলাম, অ্যানাগেলিস 1M 3 ডোজ দিছিলাম, ওতে চলে গেছে। এরপরে তোমার ওই যে এখানে ছিল মানে কানের এইখানে একটা টিউমার ছিল, এই বাম পাশে কানের এইখানে, এইটার জন্যই তো মেন ওষুধ দিয়েছিলাম। এই যে বাম পাশে কানের গোড়ায় একটা টিউমার, খুব জোরে চাপ দিলে একটু ব্যথা লাগতো তাই না, তাছাড়া ব্যথা লাগতো না, গরম কথা ছিল। তো এই সব কিছু মিলাই সিমটম আমি দিলাম আগের থেকেই, কত তারিখ থেকে চিকিৎসা করলাম। তো 1বার 2বার 3বার 4বার, আর একবার হলো গলায় মাছের কাটার ওষুধ দিয়েছিলাম। এরপরে লাস্ট 11/5/26-এ ওষুধ দিছি। দেওয়ার পরে বলছিলাম তুমি যদি ভালো হয়ে যায় তারপরেও আমার সাথে একবার সাক্ষাৎ করবে। এখন তুমি আসছো একদম ফুললি ভালো। এই যে আর্সেনিক দিয়েছিলাম, তোমার ভিতরে একটা অস্থিরতা ছিল, একটা ভয় ছিল, কি জানি কি হয়, একটা ভয় লাগছিল। এই জন্য আমি 1 ডোজ আর্সেনিক দিয়েছিলাম, একটা 0/1। এরপরে 22/5/26-এ আমি তোমার আর্নিকা দিছিলাম, আর্নিকা 10M 6 ডোজ, আর একটা প্লাসিবো দিছিলাম। এইটা খাওয়ার পরে আজকে হলো তোমার 27 তারিখ, 27/7/26, এই একদম ফুললি ভালো হয়ে গেছে। এখন একটা ডোজ দিয়ে দেবো, এই ডোজটা খাও, আর আশা লাগবে না ইনশাল্লাহ। তাহলে তুমি সাকসেস। দেখি তোমার জিহ্বাটা কি কিছু খেয়ে আসছো মনে হচ্ছে এখন, এই জন্য হলুদ হয়ে আছে। পায়খানা ক্লিয়ার হয়, ব্যাস তুমি একদম ফুললি সুস্থ। দেখো হোমিওপ্যাথি তুমি যে সময়টা দিছো, এই সময়টা দেওয়ার কারণেই কিন্তু তোমাকে আমি ভালো একটা চিকিৎসা দিতে পারছি। দেখো এটা অনেক, এর তোমার প্রথমে তোমার ধাতু, তোমার সব কিছু মিলাই, তোমার পিপাসা কম, তারপর তোমার রাগ কম, এগুলো মিলাই আমি প্রথমে পালসেটিলা দিয়েছিলাম। এই পালসেটিলা খাওয়ার পরেও কিন্তু অত ভালো কাজ করে না। এরপরে আবার আমি 50 মিলিসিমেলে 0/1, 2, 3 এগুলো আবার দিয়েছিলাম আমি 50 মিলিসিমেলে ব্রিমস্টন। ওই যে বিভিন্ন সমস্যা ছিল। তারপরে এই 1বার 2বার 3বার 4বার খাওয়ানো হয়েছে। এরপরে আর্নিকা দেওয়াতে ফুললি চলে গেছে। এখন তোমার আমি এখন আর ধরলেও বোঝা যায় না, সামান্য একটু বোঝা যায় যে একটু হালকা, একটু মনে হয় একটু আছে, একটু মানে যে ফোলাটা ছিল সেইটার একটা যে গোড়া জিনিসটা থাকে ওইটা একটু বুঝলাম, আমি হাত দিয়ে দেখছি, একটু হালকা বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ একদম ভালো। এখন তোমার রাগ তো খুবই কম তাই না, যত হোক রাগ কম। হ্যাঁ মাঝে মধ্যে হোমিওপ্যাথি দেরি হয়, আসলে হোমিওপ্যাথি আসলেই দেরি হয়। আর হোমিওপ্যাথিতে রুগী সহযোগিতা না করলে রুগী ভালো করা সম্ভব না। এই যে একজন তোমার আগে একটু যে উনি আসলো না, উনি কিন্তু অ্যালোপ্যাথিক কেমিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু উনি একজন খুব প্রখর লোক। উনি বিদেশ করে আসছে সৌদি আরব থেকে। উনি আমারে খুব পছন্দ করে। আমি বলছি ডাক্তার রবিন বর্মন স্যারের কাছে যান আপনার চিকিৎসার জন্য, কয় না আপনি দিলেই চলবে। দেখলে না তার প্রমাণ, আজকে কিন্তু ওষুধ নিয়ে গেল, যে কথা বললে এদিক থেকে খুললো আবার কথা বলে গেল। তো উনি আমারে খুবই করে, মানে পছন্দ করে। ওই যে আমি একটা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করি, এই জন্য উনি খুব পছন্দ করে। তা তোমার ওষুধ খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো। এখন তোমারে আমি ওষুধ দিব, কনস্টিটিউশনাল মেডিসিন 1 ডোজ, ব্রিমস্টন 1 ডোজ খাওয়াই দিব। তোমার এমনি শরীর চুলকায় কোথাও মাঝে মাঝে অ্যালার্জি হয় কোনো খাবার খেলে? অ্যালার্জি হয় না। ব্রিমস্টন 1 ডোজ খাওয়াই দিই, 200 1 ডোজ। আর এরপরে পালসেটিলা 10M। ওয়ালাইকুম আসসালাম। পালসেটিলা বসেন, পালসেটিলা 10M 10 ডোজ। আশা করি তোমার আর আশা লাগবে না ইনশাল্লাহ, কারণ এখন তোমার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমি দিয়ে দিলাম। কারণ তুমি পালসেটিলারই রুগী, সর্বপ্রথম তোমার আমি পালসেটিলাই দিছিলাম, আর একটা ফাইটাম দিছিলাম। আজকে দিয়ে দিচ্ছি ব্রিমস্টন 1 ডোজ খাওয়াইয়ে। এরপরে তুমি 1 সপ্তাহ পরে যেয়ে এই পরের ওষুধটা খাওয়া শুরু করবে। 1 সপ্তাহ গ্যাপ দেবে, একটা ওষুধ খাওয়া দিচ্ছে, ওইটা 1 সপ্তাহ এখন ওষুধ খাবা না, 1 সপ্তাহ পরে যেয়ে তুমি এই ওষুধটা খাবা। এই 10M 10 দিন খাবা, ঠিক আছে? ব্যাস খাইলে ইনশাল্লাহ আর আশা লাগবে না। যদি কোনো সময় কোনো প্রয়োজন পড়ে তাহলে সিরিয়াল নাম্বারটা রেখে দেবা, অন্য যে কোনো সমস্যার জন্য হলেও সিরিয়ালটা রাখবা, এটা বলবা, আমি তোমার ওষুধ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তুমি যে সহযোগিতা করছো এই জন্য তোমার ধন্যবাদ, ঠিক আছে?